যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় লেবানন ও ইসরায়েল। অস্ত্রবিরতির অন্যতম প্রধান শর্তই ছিল হামলা সম্পূর্ণরূপে বন্ধ করা। পাশাপাশি দক্ষিণ লিতানি অঞ্চল থেকে হিজবুল্লাহ গোষ্ঠী তাদের সব সদস্যদের প্রত্যাহার করবে এবং অঞ্চলের নিয়ন্ত্রণ থাকবে লেবানন সেনাবাহিনীর হাতে। It reaffirmed that any agreement to cease hostilities must be reached directly between. তবে ২৪ ঘন্টা না যেতে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে লেবানন জুড়ে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হতাহত বেশ কয়েকজন। গেল মার্চ থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে ৩,৫০০। এরপরই যুদ্ধবিরতির সব শর্ত জোরালোভাবে প্রত্যাখ্যান করে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। শুধু তাই নয়, এই আলোচনা বৈরুতের জন্য ব্যর্থ ও অপমানজনক বলেও অভিহিত করেন সংগঠনটির নেতা নাইম কাসেম। লেবানন থেকে সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের দাবি জানায় হিজবুল্লাহ। তবে ইসরায়েলের স্পষ্ট বার্তা, লেবানন থেকে নিজ সেনাদের সরাবে না তারা। উল্টো লেবাননের দক্ষিণে হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনারা। এর আগে বৃহস্পতিবার হিজবুল্লাহ চালানো ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। একই দিনে তেল আবিবের হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে থাকা জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত ও ২ জন আহত হন। এদিকে নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ট্রাম্পের দাবি যুদ্ধবিরতির শর্ত প্রত্যাখ্যান করেনি হিজবুল্লাহ। দুই পক্ষের সঙ্গে তার কথা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। And it would be really nice if Lebanon could have some peace. Lebanon's been under attack for so many years and always like an underdog. And it would be really nice if it could end. And I spoke to Bibi Netanyahu about that. And I speak to them about it, and I actually spoke to Hezbollah about it. এমন অবস্থা ইসরায়েল বলছে সীমান্তবর্তী অঞ্চল সহ যেখানে হিজবুল্লাহর ঘাঁটি রয়েছে সেখানে হামলা চালাবে তারা। এরই মধ্যে দক্ষিণ লেবাননের ৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের খালি করার নির্দেশ দিয়েছে আইডিএফ। পেনকো সুলতানা, এখন বিশ্ব।